ভোর 4টে থেকে প্রত্যেকটা রুমে এরকম সিলিংয়ে একটা বক্স রাখা থাকে, আর সেই বক্স থেকে অ্যানাউন্সমেন্ট হয়। এটা মোটামুটি 4টা থেকে 6টা পর্যন্ত একটানা হতে থাকে, যাতে কোনো মানুষ তাদের প্রাণায়াম বা ষটকাম এই প্রক্রিয়াগুলো না মিস করে। के लिए भी एक छोटा सा थैला दिया गया है आपके किट में। इस थैले का प्रयोग करते हुए अपना जूता या चप्पल। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে থার্ড দিন, মানে হচ্ছে আজ 4 নভেম্বর। আজকে পতঞ্জলিতে আমাদের তৃতীয় দিন, আর এখন ঘড়িতে বাজছে সকাল 4টার সময় উঠে আমি যাচ্ছি এখন ষটকামের জন্য, যেটা যোগ ভবনের ঠিক পাশেই। আর এখনও পুরো অন্ধকার চারিদিক, আর বেশ ভালোই ঠান্ডা আছে এখনও পর্যন্ত। বেশ ঠান্ডার জন্যই একটা জ্যাকেট, তার সাথে টুপি, কারণ শিশিরটাও ভালো পড়ছে। আর এই ষটকাম করার পরেই এই তার পাশেই যে যোগ ভবন আছে সেখানেই হবে সকালের প্রাণায়াম। আর আজকে একটু সামান্য 5 মিনিট লেট হয়েছে, দেখা যাক, কারণ লেট হলে মনে হয় লাইন হয়ে যায়, তাই একটু অসুবিধে। তবুও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আগেই আজকে যেহেতু রামদেব থাকবে, তাই আমি একটু সামনের দিকে ব্যাগটা আগের থেকে রেখে দেবো। কালকেও দেখলাম সবাই ব্যাগ রেখে দিয়েছে আগেই, তারপর ষটকাম এইসব কাজগুলো করার জন্য গেছে। আমিও যোগ ভবনে ফার্স্টে ব্যাগ রেখে তারপর ষটকামের জন্য চলে যাবো। অলরেডি অনেক মানুষজন এখানে ব্যাগ রেখে দিয়েছে। তো সামনের একটা রো থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র ভিআইপিদের জন্য, আর আমি বসবো যেখানে যজ্ঞকুণ্ড আছে। তাই যোগ ভবনে যদি সামনের দিকে বসতে হয়, তাহলে ফার্স্টেই এসে এখানে ব্যাগ রেখে তারপর ষটকামের জন্য গেলেই ভালো। এটা হলো ষটকামের জায়গা, যেটা যোগ ভবনের ঠিক পাশেই। আর অলরেডি মানুষজনের ভিড় হয়ে গেছে, লাইনও পড়ে গেছে। এখন বাজছে 4:40। মোটামুটি আধ ঘন্টা ধরে 3টে টেকনিক প্রক্রিয়া চললো। তারপর এবার আমি চলছি যোগ ভবনে, যেখানে প্রাণায়াম করা হবে। আর যেহেতু কালকে আমার হয়েছে, তাই সব কিছুই জানা ছিল, একটু তাড়াতাড়ি হলো, নাহলে কালকে আরও বেশি টাইম লেগেছিলো। আর 5টার থেকেই বাবা রামদেব চলে আসবেন, আর আমিও খুব তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি। দেখি চলে এসছেন কিনা অলরেডি। বাবা রামদেবজি এখনও পর্যন্ত আসেননি, কিন্তু অলরেডি মানুষের ভিড় দেখাই যাচ্ছে। ষটকামে আইওয়াস, জলনেত্রী আর ইএন বলে 3টে প্রসেস আমাকে করানো হলো। এখন যাচ্ছি এই যোগ ভবনের ভিতরে, যেখানে আমার ডায়েটে লেখা হয় তোতলা ওয়াটার, সেটাই নেওয়ার জন্য। এখান থেকে বিভিন্ন জুস বা কাঢ়া নিয়ে আরও লেখা থাকে, যে যার যেরকম ডায়েটে লেখা থাকে। তো এটা হলো সকালে আমার ডায়েটের তোতলা ওয়াটার। এটা কালকে নেওয়া হয়নি, কালকে বুঝতে পারিনি যে কোথায় তোতলা ওয়াটারটা নেবো, দেরি হয়ে গেছিলো। আর আজকে এখানেই জানি যে যোগ ভবনই সকালে দেওয়া হয়, যোগ ভবনে যেখানে প্রাণায়াম করা হয় তার পিছনে। তাই সকালে এসে তোতলা ওয়াটার নিয়ে নিয়েছি, এরপরে প্রাণায়ামের দিকে চলে যাচ্ছি। এখন স্বামীজি চলে এসছেন, এবার ইনি এখানে আমাদেরকে প্রাণায়াম, বিভিন্ন যোগাসন সেগুলো শেখাবেন। পিহুকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে আসতে অসুবিধা হয় বলে কালকে দীপ আসেনি, কিন্তু আজকে আসতে বলেছিলাম, কারণ এখানে দেখছিলাম অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, তারাও এসছে। তারা এই যে গদিগুলো আছে সেগুলোতে ঘুমোচ্ছিল, তার জন্য পিহুকে নিয়েই আজকে আসা হয়েছে। আর এখন পিহু ঘুমোচ্ছে। অলরেডি 8টা বেজে গেছে, তো প্রাণায়াম সব শেষ। এবার যাব ব্রেকফাস্টের জন্য। এখন ঘড়িতে বাজছে 9:15, আর আমি বেরিয়েছি যে ব্রেকফাস্টের জন্য, কারণ আজকে সকাল থেকে 9টা পর্যন্ত পুরো একটানা প্রাণায়াম যোগা হয়েছে। আর স্বামীজির সাথে বসেও ছিলাম, স্বামীজির সাথে যেরকম যোগাসন করছিল, সেই জন্য ইন্ডিয়া টিভিতে ইন্টারভিউ ছিল স্বামীজি, তার জন্য আমাদের ডেকেছিল, আমরা পাশে বসেছিলাম, সেখানেই প্রাণায়াম করছিলাম, তার জন্য একটু লেট হলো। এরপর যাব আমরা খাবার ব্রেকফাস্টের কাছে, যেটা আগে প্রসাদাম ছিল, মানে যেটা আমার পিছনে দেখা যাচ্ছে, সেই প্রসাদামে এখন আমাদের খাওয়া দেওয়া হচ্ছে না, কারণ অলরেডি বলছে পেশেন্ট যেহেতু বেড়ে গেছে, তার জন্য সেই জায়গাটা চেঞ্জ করে সামনেই একটু দূরে ওপিডি যেখানে বিল্ডিং থাকে, সেই ওপিডি বিল্ডিংয়ের কাছেই খাবার দেওয়া হচ্ছে। পিহুর খাবারটা যদিও প্রসাদামেই দেওয়া হচ্ছে, যেখানে আগে দেওয়া হতো। তাই যাচ্ছি এখন ক্যান্টিনে, যেটা নতুন ক্যান্টিন, সেই নতুন ক্যান্টিনটাও দেখাবো কেমন।
এটা হলো যেদিকে নতুন ক্যান্টিনটা করেছে সেই দিকে রাস্তা, যেটা ঠিক ওপিডির পেছনে যেখানে মেডিকেল স্টোরটা ছিল সেইখানে। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে, কারণ ছোট জায়গাতে খুব প্রবলেম হচ্ছিল যেহেতু পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে। আর সামনেই বিভিন্ন জুসও রাখা আছে, বিভিন্ন জুস যেগুলো থাকে, যেগুলো ধনিয়া জুস, গোখরু জুস, সমস্ত জুসগুলো পরপর রাখা আছে। এগুলো যেরকম ডায়েটে দেওয়া থাকে সেরকমভাবে নিতে হয়, আবার কেউ কেউ নিজের মতো করেও নিতে পারে। সকালে ডায়েটে আমার ছিল গোখরু কদ আর ভিটি কদ, যেটা দিয়েছে এরকম কালো রকমের দেখতে। টেস্ট তো যদিও একদমই বিস্বাদ, তেতো হয়। আর এটা হলো নতুন ক্যান্টিন, নতুন নয়, যেটা আগে ইউজ হতো, কিন্তু পেশেন্ট কম ছিল বলে এই ক্যান্টিনটা বন্ধ ছিল। এখন এটা আবার খুলেছে, কারণ ওই ক্যান্টিনটা ছোটো জায়গা হয়েছিল। এটা দেখা যাচ্ছে কত বড়, অনেক বড় জায়গা নিয়ে, আর অনেকগুলো খাবার দেওয়ার জায়গাও আছে। যেহেতু পেশেন্ট কম থাকলে ওই ছোটো ক্যান্টিনের মধ্যেই হয়ে যায়। যেহেতু জেনারেল ক্যান্টিনটা যেখানে আগে হতো তারই ফার্স্ট ফ্লোরে আছে। আর সামনে সবাই খাবার দিচ্ছে, যারা যারা খাবার দেয় তারাই খাবার দিচ্ছে। আমিও এই কোয়াথটা খেয়ে তারপর ব্রেকফাস্টটা নিয়ে চলে যাবো। তিনজন খালি, পিহু, আমার, দীপের। সকালের জন্য আমাদের ব্রেকফাস্ট এটা নাশপাতির, দুটো নাশপাতি দিয়েছে, আর এটাতে আছে আপেল, দুটো আপেল কেটে, এটাতে তার সাথে ছোলা সিদ্ধ সমস্ত কিছু, আর এটাতে সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে। তাই খুব হেলদি ব্রেকফাস্ট হয় এখানে, ফলের উপর দিয়ে সমস্ত কিছু। এখানে তেল মশলা খুবই কম। এখন ঘড়িতে বাজছে 10:15, আর আমি বেরালাম বিভিন্ন ন্যাচুরোপ্যাথি যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করানোর জন্য। তার আগে আমি যাচ্ছি ওপিডি সেন্টারে, যেখানে আর একদিনের জন্য এক্সটেনশন করাবো। আমাদের 3 দিনের জন্য বুকিং ছিল। ফার্স্টে ভেবেছিলাম 5 দিন, কিন্তু 5 দিনের জায়গায় যেটা 4 দিন হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে। ডেটটা এমনভাবে পড়েছে টাইমিংটা, তাই আমাদের 6 তারিখ পর্যন্তই ম্যাক্সিমাম থাকতে পাবো। সেই হিসাবে প্ল্যান করে এসেছি, তার জন্য এখন যাচ্ছি ওপিডিতে এক্সটেনশন করানোর জন্য। তার সাথে যে কিছু সামান্য ব্লাড টেস্ট ছিল সেগুলো ডাক্তারকে দেখাবো, ওপিডিতেই যিনি বসেন। সেখান থেকে এক্সটেনশন করিয়ে তারপর ন্যাচুরোপ্যাথি রুমে যাব। এটাও অনেকটাই দূর, ক্যান্টিনের পাশেই, সেই দিকেই যাচ্ছি। ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো করানোর জন্য তাড়াতাড়ি গেলেই সুবিধা হয়, না হলে লম্বা লাইন লেগে যায়। আর এখন পেশেন্টের সংখ্যাও দিন দিন বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন দেওয়ালির সময় ছিল, তাই একটু ফাঁকা ছিল, কিন্তু এবার আস্তে আস্তে দিন দিন পেশেন্টের সংখ্যা বাড়ছে। তাই যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্টগুলো কমপ্লিট হবে। আর তারপর লাঞ্চও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ লাঞ্চের টাইম শুরু হয়ে যায় 12টার থেকেই। এখানে আমাদের আসার মেন উদ্দেশ্যই হলো শরীরটাকে ডিটক্সিফাইং করা। আজ এমনিতেই রামদেব বাবাজি বলছিলেন যে বছরে অন্তত একবার এখানে এসে শরীরটাকে ডিটক্সিফাইং করাটা দরকার, কারণ সারা বছর ধরে আমরা বিভিন্ন অনিয়মের মধ্যে থাকি। তাই একটু হেলদি লাইফস্টাইল থাকার জন্য আমরা এখানে এসেছি। ওপিডিতে ডাক্তারবাবুর সাথে দেখা করার জন্য গেছিলাম, যে সিঙ্ঘি টেস্টটা করেছিলেন, যেটা নর্মাল সবাইকে এলেই ব্লাড টেস্ট করতে হয়, সেটা দেখানোর জন্য, আর তার সাথে এক্সটেনশনের জন্য বলার জন্য। কিন্তু এখন যারা নিউ পেশেন্ট তাদেরকেই শুধুমাত্র দেখে, আর যারা ওল্ড পেশেন্ট তাদেরকে ফলো আপ করার জন্য সেকেন্ড হাফে আসতে বললো। সেই হিসাবে আবার সেকেন্ড হাফে আসবো সমস্ত ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো করার পর। যদি কেউ 3 দিন বা 4 দিন থাকার পর এক্সটেনশন করে 7 দিন টোটাল করে, সেক্ষেত্রে যে ডিসকাউন্টটার কথা বলেছিলাম আগের ভিডিওতে, সেটা পাওয়া যায় না। কারণ টানা 7 দিন যদি কেউ থাকে তবেই ডিসকাউন্টটা পাওয়া যায়। সেটাই মেনলি শীতকালের সময় এই ডিসকাউন্টটা চলে, কারণ এই সময় পেশেন্টের সংখ্যা একটু কম হয়। না হলে এমনিতে পার ডে দুজনের জন্য 6,500 টাকা করে খরচা হয়, সেটা শুধুমাত্র খাওয়া দাওয়া আর সমস্ত ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের জন্য। বাকি যে কোনো টেস্ট বা ওষুধপত্র সেগুলো পুরোপুরি আলাদাভাবে কিনতে হয়। এই 1 লিটার বোতলের মধ্যে গোখরু, ধনিয়া, সর্বকল্প এই 3টের একসাথে জল নিয়ে নেওয়া হয়েছে, রস, এটাকেই মিক্সড করে। এটা 1 লিটার হলো, আর 1 লিটার ভরে সারাদিনে খেতে হবে। আমাদের বিল্ডিংয়ের সামনেই এই মেল ট্রিটমেন্ট সেন্টার, আর তার পাশে এই সুন্দর একটা মাঠ আছে। এটা পার করেই যাব মেল ট্রিটমেন্ট সেন্টারে, সেখানেই বাকি ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো হবে। তারপর আবার চলে যাবো ওপিডির কাছে। আর আমি চাইছি যত তাড়াতাড়ি পারা যায় আমারগুলো হয়ে যাক, তাহলে
দীপের সুবিধা হবে, দীপ বাকি ট্রিটমেন্টগুলো করতে পারবে। নাহলে পিউ তো যা দুষ্টুমি করেছে, ওকে নিয়ে ওর ট্রিটমেন্টগুলো ঠিকঠাক করতেই পারছে না। মেল ট্রিটমেন্ট সেন্টারের রিসেপশানে এসেই ফার্স্টে যে পেসি স্ক্যানটা করা হয়েছে সেটা দেখাতে হয়, সেই হিসাবেই যে ট্রিটমেন্টগুলো করা হবে সেখানে এরা পাঠিয়ে দেয়। আজ একটু তাড়াতাড়ি আমার ট্রিটমেন্টগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাচ্ছি মেন গেটের দিকে। এমটিসি থেকে মেন গেটটা অনেকটাই দূরে, তাই এরকম ই ট্যাক্সি করেই আমি যাচ্ছি। এগুলো যদিও পুরোপুরি বিনামূল্যেই এখানে চাপা যায়। ফ্লিপকার্টে একটা আইফোনের চার্জার অর্ডার করেছিলাম, কারণ আমার চার্জারটা ট্রেনে অলরেডি চুরি হয়ে গেছে। তার জন্য খুবই আমার দরকার ছিল এই চার্জার। যদিও হরিদ্বারে একটা কিনেছিলাম, কিন্তু সেটা অতটা ভালো ছিল না। এখানে পেশেন্টদের এতটাই রেস্ট্রিকশানে রাখা হয় যে এমনিতে বাইরে বেরোতেই দেওয়া হয় না, গেটের বাইরে। সিকিউরিটিকে বলে তারপরেই চার্জারটা নিলাম। এখন ঘড়িতে বাজছে 1:30। পিওর খাবার আনার জন্য যাচ্ছি। পিওর খাবার আনাটা প্রসাদামই হবে, যেটা পুরনো ও যেখানে ক্যান্টিন ছিল সেখানে। আমাদেরটা শুধু চেঞ্জ হয়েছে পেশেন্টদের, তাই তাড়াতাড়ি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেল। এরপর আবার বিভিন্ন ট্রিটমেন্টগুলো আছে। পিউর জন্য যে খাবারটা দিয়েছে, মানে জেনারেল যেটা খাবার তৈরি হয়েছে, সেটা 2টো রুটি আর ভাত, তার সাথে একটা ডাল ঘুগনির মতো কিছু করেছে, তার সাথে কুমড়ো। এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ জেনারেল আর পিউর জন্য। এখন ঘড়িতে বাজছে 1:45। পিউর খাবার এনে দিয়েছি, আর দ্বীপের খাবার বলতে আজকে ছিল শুধুমাত্র নারকেলের জল। আমারও খাওয়া গেছে। আমি খাওয়া দাওয়া করে একটা খাওয়ার পর 1:30টার সময় ছিল লিভোগ্রিট জুস, যেটা লিভারের জন্য খুবই ভালো। সেই জুস খেয়ে ক্যান্টিন থেকে এসে আবার যাচ্ছি এখন মেল ট্রিটমেন্ট সেন্টারের দিকে বাকি ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলোর জন্য। আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বাকি ট্রিটমেন্টগুলো কমপ্লিট করতে পারি, কারণ তারপর ওপিডি যেতে হবে। আর তার সাথে পিহুকেও নিয়ে নেবো, কারণ পিহুকে নিয়ে দীপ তো ওর ট্রিটমেন্টগুলো ঠিকঠাক করতে পারছে না। এবার চলে এসেছি মেল ট্রিটমেন্ট সেন্টারে। এখানে 2টো থেরাপি আছে, ওগুলো হলে আজকের মতো কমপ্লিট। তারপর এক্সটেনশনের জন্য আবার ওপিডি যেতে হবে একদিন, যেটা এক্সটেনশন করবো আমি। এমটিসিতে যারা ট্রিটমেন্ট দেয় তাদের সবারই যে স্টাফরা আছে তাদের সবারই মিটিং চলছে, তার জন্য এখন পুরোটাই ফাঁকা। আর লম্বা একটা লাইন আছে, এই লম্বা লাইন করে তারপর নাম এন্ট্রি করতে হবে। এখন ঘড়িতে বাজছে 4টা, আর আমি এখন পিহুকে নিয়ে চলে এসেছি ওপিডিতে। এখানে এক্সটেনশনটা করাবো, যেটা ডাক্তারবাবুকে দেখিয়ে তারপর এক্সটেনশনটা করাতে হয়। আর যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তাই দীপের কাছ থেকে নিয়ে এসেছি পিহুকে। আর পিহুর দুষ্টুমিটা দেখলেই বোঝা যাচ্ছে যে ও কিছুতেই শান্তি হবে ট্রিটমেন্টগুলো সব করতেই দেবে না। এখানে এসেও খেলতে শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজছে 7:30। 7:30 মানেই লাঞ্চ, যেটা আমাদের যখন পুরুলিয়ায় থাকতাম তখন আমাদের কাছে সেটা ছিল একটা টিফিনের টাইম, স্ন্যাক্সের টাইম। সেটা এখন চেঞ্জ হয়ে পুরোপুরি লাঞ্চের টাইম। 7:30টার সময় এখন তাই চললাম। আজকে আমার থেরাপিগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, তাই ভালো হয়েছিল যে নতুন ক্যান্টিন সেখানের দিকে। আজকে মানুষজনের ভালোই ভিড় দেখায়। এই হচ্ছে মানুষজনের ভিড় আজকে এখানেই অনেক, আর ক্যান্টিনের ভিতরে তো আরও বেশি। আর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো। আজকেও আমি একাই এসেছি, খাবারটা নিয়ে চলে যাবো, কারণ দ্বীপে শুধুমাত্র আছে নারকেলের জল, আর আমার আছে লাউয়ের তরকারি, জবের ডালিয়া আর লাউয়ের স্যুপ, যেটা আমার ডেলি একটা রুটিন হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে মাত্র 7:30, আর ক্যান্টিনে ঢুকেই বোঝা যাচ্ছে যে মানুষের কত ভিড় হয়েছে, যেটা 2-1 দিন আগেও এতটা ছিল না। আস্তে আস্তে পেশেন্ট সংখ্যা বাড়ছে। আর 7:30 থেকেই লাঞ্চের জন্য লাইন পড়ে গেছে, কারণ বেশি রাত করলে 8:30টার পর আর এরা দিতে চায় না খাবার। সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে খাবার নিতে হয়, এগুলো সেলফ সার্ভিস, নিজেকেই খাবার নিতে হয়। আর ডায়েট চার্টটা দেখাতে হয় যখন খাবার দেবে, সেই ডায়েট চার্ট অনুযায়ী কিন্তু এরা খাবার দেয়। এখন ঘড়িতে বাজছে 9:15, আর আমি গেছিলাম, একটা কাড়া ছিল, এটা 8:30 থেকে 9টা পর্যন্তর মধ্যেই টাইমে দেয়। একটু দেরি হয়ে গেলে দিতে যায় না, কালকে তাই দেয়নি, কারণ টাইমে না গেলে এরা ঠিকঠাক দেয় না। তার জন্যই জাস্ট গেলাম আর এই কাড়াটা নিয়ে এসেছি। এটা গরম করে খেতে হবে। আর কাড়াটা হচ্ছে গিলয়, আমলা আর গোখরু, এই 3টে একসাথে মিলে। ওয়েলনেসে মোটামুটি
সব ফাঁকাই হয়ে গেছে, কারণ আবার কালকে ভোর 4টার থেকে শুরু। ভোর 4টার থেকে কেউ যদি বলে যে উঠবো না, তাও হবে না, কারণ ভোর 4টায় এখানে প্রত্যেকটা রুমেই একটা করে বক্স আছে, যেটা সিলিংয়ে থাকে, যেটা সকালে দেখালাম, অলরেডি বলেওছি। সেটা কন্টিনিউ বাজতেই থাকে এবং সবাইকে বলে যে যাওয়ার জন্য, যাতে কেউ ঘুমিয়ে না যায়, যোগ ভবনে যেতে সবাইকে বলে। তো তার জন্য মোটামুটি সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এই যেখানে আমরা আছি সেটা কেমন, খুব সুন্দর এই রুমগুলো, খুব ভালো ওয়েল মেনটেন দেখাচ্ছি। আমাদের যে রুমটা সেটা সেকেন্ড ফ্লোরে, সেখান থেকে নিচে এরকম দেখতে লাগে। তো চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন, আর মার্বেল পাথরে তৈরি। ওপরের দিকে আরও 2টো ফ্লোর আছে, টোটাল G+4 এটা। সামনেই 2টো লিফট আছে, আর লিফট বেয়ে এসে এই দিকে সমস্ত রুমগুলো আছে। এরকম দুদিকে 2টো করে রুম থাকে, তার সামনে এটা একটা বারান্দা। আর আমরা যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে 1212 রুম। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কালকে আবার সকাল 4টা থেকে উঠে সারাদিন কি করা হলো পতঞ্জলি ওয়েলনেসে, সেটা আবার একটা ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।